নমস্কার, আড্ডা 24/7 WBCS টপার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি তবগ্ন ঘোষ আপনাদের জন্য নিয়ে এসেছি পলিটিক্যাল জগতের ছোট্ট একটা, যারা ছোট বলা উচিত না, বিরাট বড় একটা আপডেট। গতকাল 13ই মার্চ ভারতের মুখ্য নির্বাচনিক আধিকারিক মিস্টার গণেশ কুমারের এগেনস্টে ইমপিচমেন্ট আনার প্রস্তাব দিয়েছে বিরোধী দলগুলি। আসুন এই ব্যাপারে ছোট্ট করে দেখে নিই অল্পের মধ্যে কি কি ইম্পর্টেন্ট টপিকস আছে, কি কি ইম্পর্টেন্ট আর্টিকেলস আছে, কি কি ব্যাপার, কি কি বিষয়বস্তু এই ছোট্ট ভিডিও প্রতিবেদনের মাধ্যমে। আসুন, তো এটা আমাদের স্টেটসম্যানের কালকের আপডেট দেখতেই পাচ্ছেন। 13ই মার্চ টিএমসি লেড ইন্ডিয়া ব্লকস ইমপিচমেন্ট মোশন এগেনস্ট সিইসি ইন পার্লামেন্ট টুডে। বেসিক্যালি আর্টিকেল 324 এর 5 এই ক্ষমতা দেয় যে চিফ ইলেকশন কমিশনের এগেনস্টে ইমপিচমেন্ট প্রস্তাব আনা যেতে পারে। কি হয় আনা যেতে পারে? চিফ ইলেকশন কমিশনার একটা বিরাট বড় পোস্ট, যদি তাকে তার অফিস থেকে সরাতে হয় সেই প্রসেসটা একজন সুপ্রিম কোর্টের জাজকে ইমপিচ করার প্রসেসের সমতুল্য। কি কি লাগবে চলুন অল্প করে ছোট ছোট ডিটেইলসগুলো জেনে নিই। প্রথম কথা, মিনিমাম যেটা দরকার, লোকসভাতে 100 জনের সিগনেচার চাই, রাজ্যসভাতে 50 জনের। ইন্ডিয়া ব্লক দাবি করছে, আপনারাও নিশ্চয়ই দেখতে পাবেন, যে লোকসভাতে তারা 120 জনের সমর্থন পাচ্ছে, রাজ্যসভাতে তারা 60 জনের সমর্থন ইতিমধ্যে পেয়ে যাচ্ছে। তাহলে কি সিইসি মানে চিফ ইলেকশন কমিশনারের ইমপিচমেন্ট হবেই? ওয়েল, এটা মোশনটাকে আনার জন্য এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে মোশনটাকে হাউসে আনার জন্য। এতেই ইমপিচমেন্ট হয় না। ইমপিচমেন্ট হওয়ার জন্য এরপরে কি হবে, মোশনটা আসার পরে হাউসে সেটা নিয়ে বাকবিতণ্ডা হবে। মোশনটা যেহেতু এই মিনিমাম যে নাম্বারটা দরকার তার থেকে বেশি সেই সংখ্যা যথেষ্টভাবেই সেই সংখ্যা রয়েছে, তাই জন্য মোশনটা আসবে। এরপরে যেটা হবে সেটা হবে পার্লামেন্টে ভোটিং। এটা হচ্ছে নাম্বার রিকোয়ার্ড। এটা হচ্ছে নাম্বার রিকোয়ার্ড টু ব্রিং দ্য মোশন ইন পার্লামেন্ট। আর ভোটিংটা কি হবে? ভোটিংটাতে করতে হবে হচ্ছে পার্লামেন্টের মধ্যে। সেখানে পার্লামেন্টে টোটাল নাম্বার অফ সিটস যেটা আছে তার 50% উপরে এই মিশনের ফেভারে বা এই মিশনের ফরে ভোট করতে হবে। এবং সেই দিন যারা উপস্থিত রয়েছেন, প্রেজেন্ট মেম্বার যারা রয়েছেন, তাদের 2/3 কে এটার ফরে ভোট করতে হবে। তবে গিয়ে এটা পার্লামেন্টে পাস হবে। পার্লামেন্টে পাস হওয়ার পর সেটা প্রেসিডেন্টের কাছে যাবে। প্রেসিডেন্ট তাতে সই করবেন এবং এর মাধ্যমে চিফ ইলেকশন কমিশনের ইমপিচমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে। এই রইল একটা ছোট্ট ভিডিও প্রতিবেদন, যার মধ্যে এই আপডেটটা নিয়ে সমস্ত তথ্য আপনাদের দেওয়া হলো। আড্ডা 24/7 WBCS টপার চ্যানেল আপনারা দেখতে থাকুন এইরকম আপডেটের জন্য। ধন্যবাদ।